নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। ডেভেলপমেন্ট কতদূর হচ্ছে বা কি হচ্ছে তা নিয়ে সবার খুব একটা ভালো আইডিয়া না থাকলেও নানা মুনি নানা মতের মাঝখানে কিন্তু কিছু একটা বড়সড় হতে চলেছে। ডেটটা মনে রাখবেন, 9 জুলাই 2025। সিঙ্গুরের থেকে টাটাকে বিতাড়িত করার 2 দশক বাদে দেখা হলো এন নটরাজন অর্থাৎ টাটা সন্সের চেয়ারম্যান এন নটরাজনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তারিখটা 9 জুলাই 2025। দেখা হলো নবান্নতে। উপস্থিত ছিলেন মনোজ পান্ত সহ বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা। এই সাক্ষাতের পেছনে খুব বড় কারণ কি তা হয়তো পরিষ্কারভাবে জানা যায়নি, তবে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। উভয় পক্ষই পশ্চিমবঙ্গে টাটা গোষ্ঠীর নতুন প্রকল্প নিয়ে আলোচনা করেছেন, যাতে শিল্পায়ন ও বিনিয়োগের দিক সক্রিয় করা যায়। এই সাক্ষাতের পেছনে মূল কারণ কি বিজনেস কনক্লেভের আয়োজন? এই বিজনেস কনক্লেভ ইস্যুটা কি সেটা নিয়ে জাস্ট আসছে, কিন্তু তার আগে এই সাক্ষাতের থেকে কি হলো বা কি হতে পারে বা কি সম্ভাবনা রয়েছে তা নিয়েও আলোচনা করা দরকার। 1, বর্তমান রাজ্য সরকারের সাথে টাটার যে কোনো বাণিজ্যিক বিরোধ নেই, সেই বিষয়টা কিছু অংশে পরিষ্কার হয়েছে। 2, হয়তো টাটা গোষ্ঠী কোনো বড় বিনিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গে, যার জন্য এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ। টাটার যে পশ্চিমবঙ্গে আইটিইএস এ বিনিয়োগ রয়েছে, যা টিসিএস কে দেখলে বোঝা যায়। আবার অন্যদিকে হেভি ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে হিটাচির যেই পরিমাণ বিনিয়োগ রয়েছে পশ্চিমবঙ্গের বুকে, তাও কিন্তু পরিষ্কারভাবে উঠে এসছে। কিন্তু আগামী দিনে আরো বড়সড় বিনিয়োগ বলতে পশ্চিমবঙ্গ চায় হেভি অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তাহলে কি টাটা মোটরসের কোনো বড়সড় বিনিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে? এই স্পেকুলেশনটা না করে বরঞ্চ আশাবাদী হয়ে আমরা কিছুটা অপেক্ষা করি একটা বিশেষ দিনের জন্য। এই বিশেষ দিনটা হয়তো পুজোর পরেই কোনো একটা সময় হতে চলেছে। আর টার্গেটে রয়েছে 8খানা শিল্পক্ষেত্র। আর তার জন্যই পুজোর পরে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভের ঘোষণা করেছেন অমিত মিত্র। এই বিশেষ যে 8খানা ক্ষেত্র রয়েছে, যার উপর ভিত্তি করেই ভবিষ্যতে রাজ্যে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান তৈরির নকশা কিন্তু চূড়ান্ত করে ফেলতে চলেছে নবান্ন। সম্ভাবনাময় এই ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দিয়ে যাবতীয় সমস্যার জট কাটিয়ে শিল্পের বিকাশকে আরও ত্বরান্বিত করতে পুজোর পরেই বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভের আয়োজন করা হবে। যাবতীয় সমস্যার জট তো একটা রয়েইছে। যদি কেউ স্টার্ট আপ করতে চায় বা যদি কেউ বড় ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনেক পারমিশনের গ্যাঁড়াকল থাকে। যেই পারমিশনগুলো পেতে দীর্ঘদিন সময় লেগে যায়, সেগুলোকে আরো কম সময়ের মধ্যে করার আস্থা দিতে হবে। আর হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না সেই বিষয়টি হলো তোলাবাজি। তোলাবাজির কমপ্লেইন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বারংবার উঠে আসে। কোনো একটি চিহ্নিত জায়গায় বা নির্দিষ্ট জায়গায় যদি বড় ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয় বা কোনো কোম্পানি যদি সেখানে বিনিয়োগ করতে চায়, তাহলে লোকাল কনস্ট্রাক্টর, লোকাল বিল্ডার, এই সমস্ত নানান রকম ইস্যু কিন্তু উঠে আসে। কেউ বলছে আমাদের থেকে বালি নিতে হবে, তো কেউ বলছে আমাদের থেকে সিমেন্ট নিতে হবে, কেউ বলছে আমাদের থেকে লোহা নিতে হবে, তো কেউ বলছে আমাদেরকে একটুখানি চাঁদা দিতে হবে। শুনুন, যারা ইনভেস্ট করতে আসবে বা বড় বড় ইন্ডাস্ট্রি স্থাপন করবে, তাদের না এত সময় নেই এই সমস্ত আজাইরা জিনিসে মন দেওয়ার। মূলত আমাদেরকে মাথায় রাখতে হবে, আগে গাছের যখন বীজ বপন করা হচ্ছে, তখন সবাই মিলে যত্ন সহকারে সেই গাছটাকে ফুলতে সাহায্য করি। তারপরে যখন গাছে ফল ফুল হবে, তখন দেখুন না, ঝড় উঠলে অনেক ফল পড়বে, আবার অনেক ফুলও পড়বে। আর যেগুলো কাজে লাগবে সেগুলো তো বাইরে যাবেই। সায়েন্টিফিক বিষয়টা যদি আমরা ভালো করে বুঝে নিই, তাহলে আমাদেরও লাভ এবং জনগণেরও। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে গঠিত স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির সঙ্গে সম্প্রতি পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো এই 8টি ক্ষেত্র বেছে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী চান প্রকল্পের দ্রুত বাস্তবায়ন। সেই মতন সিদ্ধান্ত হয়েছে পুজোর পর এই বিশেষ শিল্প সংক্রান্ত কনক্লেভ অনুষ্ঠিত হবে। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী ও রাজ্য অর্থ দপ্তরের প্রধান উপদেষ্টা অমিত মিত্র জানান, ইস্পাত, জেমস ও জুয়েলারি, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিনটেক ও সেমিকন্ডাক্টর
খাদ্য সংক্রান্ত শিল্প, পর্যটন, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত সামগ্রী এবং ঔষধ, চিকিৎসা সংক্রান্ত শিল্পক্ষেত্রকে ফোকাস হিসেবে বেছে নেওয়া হয়েছে। কেন এই শিল্পক্ষেত্রগুলিকে সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে তাও জানিয়েছেন অমিত মিত্র। তার ব্যাখ্যা, শিল্পগুলির বিকাশ কর্মসংস্থান, রপ্তানি ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি, রাজ্যের প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে সুবিধা এবং আয় বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিতে পারে। এই শিল্পগুলির বিকাশে একই সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রটিকেও বিশেষভাবে নজরে রাখা হচ্ছে বলে জানান অমিতবাবু। সিনার্জি কমিটির চেয়ারম্যান মুখ্য সচিব মনোজ পান্ত জানান, মাসে 2 বার করে কমিটির পর্যালোচনা বৈঠক হয়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে শিল্প প্রস্তাবগুলি এসেছিল তার বাস্তবায়নে কোথায় সমস্যা, বিনিয়োগের পথে বাধা দূর করা এবং সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ করাই কমিটির মূল কাজ। গত 3 মাসে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির বৈঠকে মোট 3165টি শিল্প প্রস্তাবে কনসেন্ট অফ এস্টাবলিশমেন্ট এবং 369টি প্রস্তাবে কনসেন্ট টু অপারেট ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ একটা বড়সড় সমস্যার গন্ধ বা সমস্যার আঁচ কিন্তু নবান্ন পেয়েছে বহুদিন পরে। মূল বিষয়টি হলো এবার সমস্ত সমস্যা খুঁজে বের করে সেই সমস্যাগুলোকে মেটাতে হবে। না, এমনটা প্রত্যেকবার ইলেকশন আসার আগে আগে করলে হবে না, এমনটা প্রত্যেকবার করতে হবে, রাদার বছরে 2 বার করে, এমনকি মাসে 2 বার করে। কারণ অনেক জটিলতা তৈরি হয়, তাই পরিষ্কার থাকাটা অত্যন্ত জরুরি। এতে রাজ্যের লাভ হবে এবং মানুষ উপকৃত হবে। আমরা আমাদের পরিষ্কার কথা পরিষ্কারভাবে তির্যকভাবে তুলে ধরলাম। আপনার মতামত নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো, কি জানতে চাও? Subscribe our channel for more updates.